খালি হবে না। তোমার ভাই না? হ্যাঁ, বাড়ি মারছে। এই যে পানি গরম হচ্ছে, নদী গরম হচ্ছে একটু একটু করে। আল্লাহ, কাল রাত্রে ডাকিল। আর গোল কাটা তো মানে বাঘের সাথে। সাবধান, একটু মাছ টাছ খাওয়ান, খালি আলু আর বেগুন খাওয়াই রাখলে হবে? সাগর পাড়ের যেই সবুজ ভূমি দেখছেন সেটি দুবলার চর। এমনিতে চেনার উপায় নেই, কারণ এটি বর্ষাকালের ছবি। সুন্দরবনে বন বিভাগের অনুমতি নিয়ে নভেম্বর থেকে মার্চ এই 5 মাস শুটকির মৌসুম চলে। আশেপাশের জেলাগুলোর মানুষেরা সাগরে আসেন, অর্থাৎ দুবলার চরে আসাকেই তারা সাগরে আসা বলেন। তারা 5 মাস থাকেন, সাগরে মাছ ধরেন, শুটকি করেন, আবার মার্চ মাসের শেষের দিকে বাড়ি ফিরে যান। সুন্দরবনের শেষ প্রান্তে সাগর পাড়ে কম বেশি 30,000 মানুষের সাময়িক বসতির এই দ্বীপটিকে দুবলার চর বলি আমরা। দুবলার চর হাসি কান্নার গল্প মানুষের গড়ে চলেছে, যার খুব সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দিনের পর দিন, বছরের পর বছর জুড়ে। সুন্দরবন উপকূলের এই জায়গাটির মানুষেরা, মানে সাময়িক শুটকিপল্লীর মানুষেরা চর ছেড়েছেন গেল মাসে। সেই সময় এই জায়গাতেই আমরা ছিলাম। পরিবর্তনগুলো, মানুষের চর ভাঙা, সুখ দুঃখের গল্প, বাড়ি ফিরে যাওয়ার যে গল্পগুলো, সেগুলো নিয়ে এবারের সিরিজটি আপনাদের সামনে তুলে ধরছি। মৌসুমের শেষের দিকে এসে চর খালি করে সবাই ট্রলারে এসে, নৌকায় এসে অবস্থান নেন। তাবৎ জিনিসপত্র উঠিয়ে আনা হয়। এরপর বন বিভাগের অনুমতি পেলেই তারা ছুট দেন বাড়ির দিকে। পশুর নদী ধরে হাজার হাজার জেলেদের ট্রলার ছুটতে থাকবে। তার আগে রাতের এই জমজমাট সমাবেশ, ট্রলার সমাবেশটি আসলে নিজের চোখে না দেখলে বোঝার উপায় নেই বাড়ি ফেরার যে আনন্দ সেই মানুষগুলোর উপর কিভাবে ভর করে থাকে। যাই হোক, চরের এই মানুষদের নিয়ে একটা লম্বা সিরিজ করতে যাচ্ছি। আশা করি আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবারের যাত্রাটি শুরু হয়েছে মার্চ মাসের শেষের দিকে মংলা থেকে। আমরা একটি ছোট্ট ট্রলারে করে রওনা দিব। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। মাঝে বেশ লম্বা একটা বিরতি গেল, এরপর আবার যাচ্ছে দুবলার চরে। দুবলার চরের শেষ অবস্থা, অর্থাৎ চরের জেলেরা যখন শুটকির মৌসুম শেষ করে দেশের দিকে বা বাড়ির পথে রওনা দেয়, সেই সময়ের গল্পগুলো তুলে আনবো এবার আপনাদের জন্য। বেলায়েত ভাই মংলায় আমাদের নিতে এসছেন, সঙ্গে এসেছে রুহুল আমিন। রুহুল আমিন দুবলা থেকে সর্দারের সাথে গেল রাতে সারা রাত ট্রলার চালিয়ে মংলা এসছে। পশুর নদীতে তখন ভরা জোয়ার। জেলেরা, মানে চিংড়ির পোনা ধরার যে জেলেরা, তারা ভীষণ ব্যস্ত তখন পশুর নদীতে। ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে তারা পোনা ধরছেন। যদিও চিংড়ি মাছের পোনা বা যে কোনো মাছের পোনা ধরা নিষিদ্ধ, তারপরেও পেট চলে এখানকার মানুষদের এই নিষিদ্ধ কাজটি করেই। এসব নিয়ে গল্প হবে, আগামীতে অনেক গল্প হবে। তবে এবার চলুন আমরা রওনা দিই, যাচ্ছি চিলাবাজার। চিলাবাজার থেকে সোজা চলে যাব দুবলার চর। এটা হচ্ছে চিলাবাজারে আসলাম। রোজ নামা যাচ্ছে, হ্যাঁ সুন্দর নামা যাচ্ছে। এখন জোয়ার হচ্ছে, আমরা বিকেলের ভাটায় রওনা দিব। ভাটা ছাড়া এই ভরা গুণে, মানে অমাবস্যার গুণে চলাফেরা করা, মানে সাগরের দিকে যাওয়া খুব কঠিন। এই সময় নদী কিংবা সাগর পথে খুব বেশি ট্রলার চলাফেরা করে না, কারণ আবহাওয়া বেশ উত্তাল। যাই হোক,
ট্রলারের মালপত্র গোছগাছ চলছে। আমরা সর্দারের বাড়ির দিকে যাচ্ছি। কাকুর বাড়ি আসতে হবে আমার। এটা তো আমার প্ল্যান করে না। হ্যাঁ। শুষ্ক আবহাওয়া, উফ, চৈত্র মাস, দারুণ খরা। দারুণ খরা। হ্যাঁ, এই আম গাছেও বড় ছিল, আমি ভাঙিয়ে ফেলেছি। নেবো না। কারা ওরা? দেখুন কারা। আওয়াজ করে কারা? এই অনেক কারা। ও কি ওরা কারা? এরা কারা? এই, খালা খালু সব। খালা খালু সব। এই নে আম। হ্যাঁ, এটা হচ্ছে ঝাইপো আম বলে। মানে ধরে ধরে। থোক ধরে ধরে আসে। হ্যাঁ, এইটা বড় আম। এইটা ওকে, ভালো আছো সবাই? আর এই নিচের আম সব কিরা পাঠিয়েছে জানেন? কিরা? এই যে এই দেখছেন না, এই সকালবেলা এই নিশ্চয়ই হ্যাঁ। জিয়াদুল ইসলাম পাঠিয়েছে। জিয়াদুল ইসলাম। এটা কি মালটা গাছ নাকি? এই দেখেন আম। ও ভাই, এটা কি মালটা? না, এটা কি হ্যাঁ, এটা মালটা। মালটা? তো হ্যাঁ, মালটা আর ধরছে। এই হয়েছে তো। এই হচ্ছে ইয়ে চুই ঝালের গাছ। এই এসে দেখছেন আম। হ্যাঁ, আর এ কি ডুমুর না খোসকা? ডুমুর ডুমুর খোস, ডুমুর। এটা ডুমুর হ্যাঁ শিওর? হ্যাঁ ডুমুর। এই তো খাইছেন কতবার। না, তা খাইছি, কিন্তু এটা মনে হয় খোকসা ডুমুর। আর দয়া কলা ওই দেখেন ওই ওই গাছে ওরম থাকবে। হ্যাঁ হ্যাঁ। ওই যে গাছে হ্যাঁ ওরম থাকবে। হ্যাঁ, ওই অবস্থায় ওই দূরে দূরে করে কাটবে আর ওই আহ। অবস্থায় রান্না করবে। বুঝতে পারছি। চলেন চলেন, যাই বসি একটু, পা ব্যথা হয়ে গেছে ভাই। বাড়ির কি অবস্থা? বাড়ি ওই যে কলম তুলে থুইছি। কদম তোলা হয়েছে? এই কলম চলবে কয় বছর তার ঠিক নেই। আচ্ছা, আচ্ছা। একবারে। ও, হুম। এই শুটকি বড় খাই, মিডিয়াম শুটকি বড়টা যা টেস্টি। এরে ভাই, ওটা নেওয়া লাগবে। ভাই এটা নিয়ে খিচুড়ির মধ্যে রান্না করব। খিচুড়ি, ডাল। ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমরা সর্দারের মায়ের হাতের রান্না খেয়ে আবার নদীর দিকে পা বাড়ালাম। দক্ষিণী বাতাস হ্যাঁ, আর উপলব্ধি তো উত্তরা স্রোত। ভরপুর তাহলে বাতাস। তো বাড়ি খাবো মেলা মনে হচ্ছে আজকে। বাড়ি বাতাস খাইতে হবে। বাতার সাথে খাওয়াই লাগবে। বালি খাওয়া লাগবে না। লাগবে না? না, তার বাতাস না তো আপনি এই টলারে বাড়ি ঠিক পাবেন না। দেখা যাক, দেখি। আর ঠিক পাইলে তো হ্যাঁ। তখন আপনার যাওয়ারও উপায় নেই। হ্যাঁ ঠিক যদি পান, হ্যাঁ, তাহলে আর তো এদিক ওদিক যাওয়ারও উপায় নেই। ও খালে ঢোকা লাগবে। হ্যাঁ। চলেন, এই জন্য বললাম যে বাজার সদা করা আছে আমাদের টুকটাক। এক দুই দিন, ওই চুলো দেখেছেন ওইটা? এক দুই দিন থাকতে পারবো আমরা। চুলো চুলো কিন্তু হাসান ভাই চুলো। সব ব্যবস্থা আছে। মনে হচ্ছে আজকে নদী সাগর বেশ উত্তাল হবে। বুঝতে পারছি। হ্যাঁ, কোথায় যাওয়া লাগবে, কোথায় গিয়ে থাকা লাগবে, কোথায় কোনো গ্যারান্টি নাই। তো এই জন্য বললাম যে এক দুই দিনের খাবারের ব্যবস্থা আছে তো, চা আছে তো, রুল আমিন, দুধ আছে, তাহলে আর কিছু লাগতেছে না। পুরো বাজার করে নিছি। চলেন 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 পানি চলেন। কিছু কম ছিল তাও নিয়ে নিছি। ওকে মুন্সি, ওঠো ওঠো ওঠো। ধুলা ভাঙা এক জায়গায় থাকলে এক টেনশন আছে। ধুলা ভাঙা আর আপনার তো এমনি চাইয়ে খাওয়া অভ্যাস আছে। আচ্ছা, খাবো, কিন্তু জেলে পাবো ওইখানে গিয়ে এটা কে জানে। খালে খোলে পাবো না। খালি কোথায় পাবো? আমরা যেখানে সেখানে ঢুকে যেতে পারবো না। Okay, আমাদের যে সাবমেরিন, বিশাল সাবমেরিন এবার সেখানে আমাদের। সেখানে ঢুকে যাবো। চলেন এটার চলেন। নাম দিছি কি জানেন? কি? ওয়াটার অ্যাম্বুলেন্স। ওয়াটার অ্যাম্বুলেন্স? হ্যাঁ। রোগী বহন করে? রোগী বহন করবে এরপরে। এই অক্সিজেন টক্সিজেন আছে ভিতরে? আমি তো নিজেই রুগী চালাই চলে আসি। অবস্থায়। ও স্যার, চলেন চলেন। ওয়াটার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন, এটাই সৌভাগ্য। অ্যাম্বুলেন্স, ওকে চলো প্রত্যেকটা ভোটে চলো, বিসমিল্লাহ করো। ছোট ভাই মুন্সি এনায়েত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়েত ভাই, আমরা এই কয়েকজন মিলেই রওনা দিলাম মূলত জিলাবাজার থেকে। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই কোন কাজে বিজি আছে? বিজি আছে। সে তো বিরাট কাজে। ঠিক আছে, চলেন চলেন শুরু করি। এই সফরটি আমরা ঈদের পরপর করেছি। যখন আমরা রওনা দিচ্ছিলাম তখন দুবলাচরের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। শেষ গণ মানে শুটকির মৌসুমের শেষ গণও তখন শেষের দিকে। চিলা খাল দিয়ে বের হচ্ছে আমরা। এই আমাদের বৌদির বাগান নাকি ভাই? এই বৌদির গোল বাগান? হ্যাঁ হ্যাঁ, এখানে গোল খেলাম। আমাদের সফরগুলো খুব সাদামাটা হয়। এবারের সফরটিও সেভাবে ভেবেছি, তবে এবারে এত এত ঘটনাবহুল সময় পার করব আমরা যে আপনারা প্রতিদিনই দারুণ দারুণ সব
নতুন নতুন ঘটনা দেখতে পাবেন। দুবলার চর, সুন্দরবন এর আশেপাশের ঘটনাগুলো আমি নিজের চোখে যেটি দেখি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যেহেতু দুবলার চরে আপনারা অনেক দিন ধরেই রয়েছেন, মানে আমার সাথে আমার ভিডিওর সাথে সাথে রয়েছেন, কাজেই দুবলার চর নিয়ে আমাদের সফর বেশ লম্বা চওড়া এবং নিয়মিত। যাই হোক, আমরা রওনা দিয়েছি, পরশুর নদীতে চলে এসেছি। বড় নদীতে উঠতেই মনে পড়ল চায়ের কথা। নতুন চুলা জ্বলছে, এত পানি দিচ্ছ কে? মানুষ কয়জন? আমরা তো আর সেই বড় ট্রলারে নাই, ভুলে গেল। ভাই চুলা গরম হচ্ছে, জাকির ভাইয়ের চুলা। কালি হবে না। ও দুধ চা হচ্ছে। আলামিন, জোয়ার শেষ হয়েছে? এখনো আছে কিছুক্ষণ। সেই আগের কায়দা। আচ্ছা আচ্ছা, জোয়ার আছে, হ্যাঁ। ইঞ্জিনটা একটু বড় হয়ে গেল না ট্রলার অনুযায়ী? হেভি ইঞ্জিন হয়েছে এটা। সুন্দরবন নিয়ে যখন কাজ শুরু করেছিলাম সেই মেলা বছর আগের কথা, তখন ছোট্ট একটি ট্রলার নিয়ে বেলাত ভাই এবং আমরা সুন্দরবনে নামতাম। তখন এরকম চায়ের আয়োজন থাকতো, অবশ্য সফরগুলো হতো রাতে রাতে। যাই হোক, আমাদের এবারের সফর মনে হয় বেশ আনন্দময় হবে। শুরুতেই চলে এসছে চা। আসো আসো আসো। তোমার ভাই না ওই চা বানানো ভুলে গেছে। চায়ের কালার দেখছো? একটু একটু সাদা সাদা, দুধ বেশি দিছে, লিকার কম। লিকার বেশি হয়েছে। ভাই এটা কি সিলেটের চা পাতা? হ্যাঁ, বাড়ি মারছে। এটা ওই ইকবাল ভাইয়ের চা পাতা। তাই তো বলি, রং ছাড়েনি কিন্তু লিকার ছাড়ছে। ইকবাল ভাইকে ধন্যবাদ, মানে কি আরো চা পাঠান। অবশ্যই চায়ের চমক দাও তো। চা কেমন? চা কেমন খেয়ে দেখো। চায়ের চমৎকার না ভাই? এটাই হচ্ছে ইকবাল ভাইকে ধন্যবাদ। ইকবাল ভাই, ইকবাল ভাই চা পাঠাবে আশা করি, দেখা যাক। এই যে পানি গরম হচ্ছে, নদী গরম হচ্ছে একটু একটু করে। আমাদের সামনে হচ্ছে মরা পশুর। ভাই মরা পশুর তো সামনে সূর্য ডুবতেছে। ভেবেছিলাম সোজা চলে যাব, কিন্তু মরা পশুর খালের ভিতরে দারুণ একটি ঘটনা ঘটছে। চলুন গোলপাতার নৌবহর দেখে আসি। গোলের নৌকা দেখতেছি না ভাই? গোলকূপের মাছ ছাড়ছে। গোলকূপ লোড হয়েছে না? না, খালি। ওই যে গোল কাটতেছে, গোল কেটে নিয়ে আসছে। গোল কাটে নিয়েছে, গোল দুভাগ করতেছে। বাঘের ঘর ভাই এটা। বোঝে না, এখনো বোঝে না। জিজ্ঞেস করলে পুরা উল্টাটা বলে, বুঝছেন? এসে দেখি 6 ঘন্টার ফেরে পড়ে গেছি। ভালো আছেন আপনারা? যান শেষ হবে কেন? কবে থেকে শুরু করলেন? মানে গোলের পারমিশন দিল কবে থেকে? 6 দিন হয়েছে। কি হয়েছে? ফেরির নৌকা। ওই পাশ দিয়ে যাওয়া লাগে মনে হয়। ওই পাশে, হ্যাঁ ওই পাশে।
বিশাল নৌকা, হ্যাঁ। না না না, কাটা যাবে না, এখন তো শুধু গোল কাটতে হবে। ভালো আছেন কাকা আপনারা? রান্নার খোঁজ নেই খালি, বুঝছেন, জোয়ার ভাটা জানে না, ভাই খায় না, বুঝেন না? খায় না, না খায় থাকে, হ্যাঁ? ভাই সবসময় খাওয়ার খালি পাগল। খালি রান্নার খোঁজ নেই, কি রান্না হলো। ভাই এলে খাওয়ার পাগল। খাইতে বল। এই নৌকায় আমি 3-4 দিন থাকবো। না, আমারও থাকতে হবে তাহলে ভাই। এলা না আপনারা নিয়ে যাবে না, তারা নিয়ে যাবে। না। ক্যা? এই কোন কথা এ ভাই, কি বেইমানি হচ্ছে না? সে রান্নার পাগল তো, ওই জন্য তারা নেবে। খাওয়ার পাগল আমারে। ও তাহলে আপনারা বুঝছি। লাগলে নেবেন, সমস্যা নেই। আমরা যে কোনো মুহূর্তে। উঠবো কি করে? ভাই 100 বার। ওই দিক দিয়ে ওঠা লাগবে, এই সাইড দিয়ে ওঠা যাবে না? না, অত ডিগে ওই বড় নৌকার পথে উঠতে পারবে। আচ্ছা আচ্ছা, পারবে? তাহলে এই নৌকায় আপনি উঠতে পারতেছেন না, কেমনে আপনার ওই নৌকায় নেবেন? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার আমি দেখি, এই তো ওঠা মুশকিল। এই তো পাওয়া গেছে লাইন। পরে যাবো এই লোক। কে? আপনার আমি? পরে গেলে তুলবেন আবার? পরে গেলে তো কি পানিতে পড়বো, তাই তো? পড়ার লাইন হচ্ছে বাবা, পড়ার জীবনে তো কিছু কাটলেন না, একটু গোল কাটে নেন। ওজন বাইরে গেছে রে বাবা। ভাই এই দেখেন। আপনি পারতেছি। একটা কথা, এই নৌকায় কি একটু পাঠা নেওয়া যায় নাকি? এটা কি কোনো- বাস হচ্ছে একটু পারবে, উঠলেই কি আপনি উঠলেই। এই যে পাতা গেছে, অর্ধেক চালান উঠবে না, স্টক করবে। অর্ধেক চালান উঠতে পারবে না এই লোক। কেন? না, এতে মা বইতে একটা খরচা আছে না। দেওয়া যাবে না কথা। এই মাপামাপি বেশি, আর একটা পাতা ওদের দেন। তাহলে আবার তুলবেন, কি আর এই যে লই যাও। ভাই ভাই আরে তাতে বাদ দিবেন, গোল কাট তো মানে জঙ্গলটার জন্য নষ্ট হয়ে যায়। হোক। এখন আপনাকে যদি সরকার বলে যে এইভাবে, সরকার বলে নাই। তাহলে একসময় গোলপাতা বিরাট একটি ব্যবসা ছিল এই অঞ্চলের মানুষদের। না, বড় বড় ব্যবসায়ীরা গোলপাতা কাটার দায়িত্ব নিতেন বা চুক্তি করতেন বন বিভাগের সাথে, কিন্তু এখন সেই দিন পাল্টে গেছে। এখন খুঁজে খুঁজেও গোলপাতার বহদ্দারদের খুঁজে পাওয়া মুশকিল। বানাইতে কই আমাকে সাথে সাথে নৌকা, হুম, সাতক্ষীরা, খুলনা, খুলনা, হ্যাঁ, রান্দা, রান্দা, জিবদেরা, হ্যাঁ, হ্যাঁ। মোংলা হ্যাঁ। সব বিক্রি হয়েছিল। হয়েছে তো, সবাই তো ধরেন নৌকা ঠিক করছে, মেলা খরচ তো। তো এখন এইটা কি করা ঠিক হয়েছে? এটা যদি এরা বলে দিত 3 মাস আগে, তো আমরা করতাম না। হ্যাঁ, তাহলে কি সামনের বছর আর করবেন না? কারণ কর্ম যদি এরা না দেয়, করবো না। বুঝতে পারছি। তাহলে এখন যে যে আগে আগে কি এর চেয়ে বেশি কাটতেন এক চালান? এর ডবল কাটতাম, 3 ডবল। সব তো বেতনের লোকজন নাকি? সব বেতন। তো এগুলো বেচবেন কোথায়? একেবারে গিলে তোলা, গেলে তোলা মানে কি ওই যে, ঠেকরাঘাট। মানে কি ওই যে খুলনার, হ্যাঁ, খুলনা। ওটা কি দাকপে পড়ছে না? না না, এটা বাগেরহাটের ভিতর। ও বাগেরহাটের গিলাতলা। আচ্ছা, আপনাদের এই নৌকা নিয়ে যান কি করে এত বড়? এ তো গুড়ি নৌকা, ঘুরি নৌকা। গুড়ি নৌকা। না, আমি আমার এই নৌকা গুড়ি নৌকা। আমি হলাম দেখি এমনি, যখন আপনাদের ওই যে কুলে কুলে উঠানো থাকে এইটা দেখি, আর ভাবি যে এত বড় নৌকা কি করে টানে না, আমার নৌকা তো ছোট একদম। আমার ওই তিন ভাগের এক ভাগ। এক ভাগে। না, এটা তো আরো বড় বড় নৌকাগুলা। দেখছেন না আপনি? হ্যাঁ দেখছি তো। এই আপনারা খাওয়া দাওয়া করলেন? হ্যাঁ, দুয়ের খাইছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া চলতেছে ঠিক মতো। এই আপনারা কি এগুলো কাটলেন কোথায়, এই খালে? না, ও গাঙ্গের সরে, ওই পার, গাঙ্গের সরে। গাং না, ওপার না, এই পার দিয়ে? এদিকে কিন্তু বাঘের চাপ মেলা, হ্যাঁ, বাগের সাপ মেলা। দেখছেন? মেলা বাগের সাপ। আমরা কাটি পাতাও আড্ডি যায়। হ্যাঁ, কাড়ি পাতা আড্ডি যায়, এই। পাশ দিয়ে হেঁটে গেছে। কবে? এই আজকের আগে আসছে। আল্লাহ রে আল্লাহ, কাল রাত্রে ডাকিল? হ্যাঁ, ভয়ের, ডাকছে। কি ভয়ের ব্যাপার। আর গোল কাটা তো মানে বাঘের সাথে, হ্যাঁ, বাঘের সাথে 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 হাঁটা নাকি? আর এই অঞ্চলে বাঘের চাপ মেলা, আমি যতটুকু জানি। এখন কি করবো? হ্যাঁ, নৌকাটা কি নৌকাটা অবস্থা? পাস করো, পাস করো, পাস করো। চলুন আপনারা কাজ করেন, গোছায় নেন। রাত্রে কি থাকেন এখানে এই নৌকাতেই? হ্যাঁ, এখন তো আবার ঝড় বৃষ্টির সময় আছে। বৃষ্টির সময় এখন আল্লাহ আল্লাহ হইয়া যাইতে পারলে হয়। আপনারা রওনা দিচ্ছেন কবে? রওনা করে দাও। রওনা দিবেন কবে? রওনা কালকে। কালকে? এটা কালকে, ওটা হয়তো 31 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা 31। কাটাকাটি চলতেছে তো না? হ্যাঁ, কাটাকাটি চলতেছে। ঠিক আছে।
ওটা 31 এটা এটা কাট দিয়ে দাও তোমাকে এ নেন 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 আপনারা গোছায় নেন। দাম দাও এ বাবুর্চি কই? রান্না কি হলো? এ রামছে কি বাবুর্চি ভিতরে? এ বাবুসি রামছে কি বেগুন আর আলু, মাছ টাছ? আয় হায়, এ কোনো কথা হলো? মাছের মধ্যে বসে মাছ নাই। কি বাবা, বাড়ি কোথায়? জয়মনি এই উল্টা পাশে আপনার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ আমার বাড়ি আমর বুনিয়া আমর বনিয়া জিউধারা, ওই যেখানে বাঘ মাঝে মাঝে বের হয়, হয় 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 ওই ইয়েরে অনুকূলের অনুকূল অনুকূল গাইন মরলো যে বাঘে, হয়, হয়। ওইখানে বাড়ি? ওইখানে ওই আমার 1 গ্রাম এক গ্রাম। 1 গ্রাম তো বাঘের সাথে বসবাস করেন আপনারা? কয়জন আপনাদের মোট? এই গোলপাতার হুম, পাস বন্ধ করার জন্য দুই ডিউফু মিললে না না, গোলপাতার পাশ তো দিতে চায় সরকার, কিন্তু আপনারা বলেন পোষায় না। না পোষায় না মাইনিসে কিছু কিছু মানুষ আছে বড় নাও দেখিয়া হ্যাঁ এইটা হেরা গণমন্ত্রীরে বুঝাইছে এইটা হ্যাঁ। যে 500 মনি পাস দিই 20 লক্ষ টাকা দিয়েছে হ্যাঁ। পাস দিই দেখা যাচ্ছে গোলপাতার কাটে সব গাছ আসলে ও। ব্যক্তিগত না, গাছ কাটা হয়েছে তো, আগে হইছে আগে হয়েছে, এটাও তো ঠিক। এর ভিতরে গাছ নিছে হ্যাঁ হ্যাঁ, আর এর ভিতরে এক কষাও দি নাই বুঝতে পারছি। এর ভিতরে এক কষা দি নাই কে দি নাই বড়ই কথা দেখা যাচ্ছে আমার ওই কষায় যদি 10 মণ 20 মণ যায় হ্যাঁ, তাহলে আমার এই গোলপাতা কম যাবে কম যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে যাক, ঠিক আছে, দেখে সাবধানে থাকেন আপনারা হ্যাঁ, সবাই, আচ্ছা আচ্ছা বুঝছেন? এটা কত আপনি তো আমাকে নেবেন না বলছেন, ঠিক আছে, আপনাকে আমি ফু দিয়ে গেলাম, যান। আর বড় টলার সেই টলার থুই এখন এই নৌকোয় উঠেছে একসাথে বড় লোক হয়ে গেছে ভাই এখন তো জাহাজ বড় হয়েছে। চলেন চলেন চলেন, যাই তাহলে, চলেন। এ ভাই, আপনারা থাকেন, সাবধানে থাকেন, ভালো থাকেন। এদিকে বাঘের চাপ মেলা, তাই না? বাঘ এই আশেপাশে বাঘ মেলা। হুম। ও ভাই, ঠিক না ভাই বলতে কি আছে সেই ওইটাই তো সাবধান ভাই, থাকেন তাহলে আপনারা। একটু মাছ টাছ খাওয়ান, খালি আলু আর বেগুন খাওয়াই রাখলে হবে? আজকে আজকে মুরগি আসছে? যাক যাক যাক, ভালো 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 ভালো, গুড। না না, মন ভালো, বোঝা যায়। সুন্দরবনে যারা কাজ করেন, পেটের জন্য যারা নামেন, তাদের প্রত্যেকের কাজই ভীষণ কঠিন, পরিশ্রমের, ঝুঁকির এবং ভয়ঙ্কর বটে। জীবন ঝুঁকি, মৃত্যু ঝুঁকি এখানে পদে পদে। তবে অসম্ভব সুন্দর এই সুন্দরবনটাকে আমরা যখন বাইরে থেকে দেখি, তখন মনে হয় জীবনটা সত্যি অনেক সুন্দর। সুন্দরবন অনেক সুন্দর, কিন্তু সুন্দরবন জীবন মোটেই সুন্দর নয়। বের হতেই হরিণের সাথে দেখা। বাহ বাহ বাহ, এত সুন্দর, বাহ। ও উপকূলের লবণ জলের জীবনের যে মানুষগুলো রয়েছে, তাদেরকে নিয়ে অনেক লিখেছি, কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আজকে যে এই কথাগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাবো, সেটি আমার লেখা নয়, এটি উপকূলের একজন তরুণ তুহিন, তিনি লিখে পাঠিয়েছেন, তুহিন হোসেন, তার একটি ছোট্ট কবিতা লবণ জলের জীবন নিয়ে। লবণের ঋণ, তুহিনের লেখা এই ছোট্ট কবিতাটি পড়ছি এখন। নোনা জলের দরিয়া, এ শুধু জল নয় হাহাকার, তবু মানুষ যায় বনে, খোঁজে জীবনের মানে। মওয়াল ঢোকে একা নয়, অদৃশ্য ভরসার সাথে, ওরে জেলে তোর জালও ধার করা এই মাটির কাছে। তুই মধু নিতে যাস নাকি নিজেকেই দিতে যাস? বনবিবির আঁচল, ভয় আর বিশ্বাসের সীমারেখায়। বাঘের চোখে যে আগুন, তা প্রকৃতির কঠোর পাহারা। মৃত্যু সে তো নোনা জলে মিশে যাওয়ারই নাম। জীবন মানেই বনের ঋণে লোনা ঘামের দাম। তুই ক্ষণিক পথিক, তবু এই বনেই রেখে যাস তোর দিন। এই মাটির বুকে লেখা রয় তোর লবণের অন্তহীন ঋণ। বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হচ্ছে। আমরা ছুটছি দুবলার চরে,
দুবলাচরের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং বাড়ি ফিরে আসা নিয়ে এই সিজনে থাকবে বিস্তারিত। ভালো থাকবেন সবাই।